আসসালামু আলাইকুম, আমি মাসুম মোল্লা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা সলিডওয়ার্কসের যে টুলসটা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে সুইপ কাট। তো আগের ভিডিওতে আমরা করছি হচ্ছে গিয়ে সুইপ বস বেস। তো সুইপ বস বেসে আমরা দেখছি একটা স্প্রিং আমরা আঁকছিলাম, কীভাবে আঁকতে হয় সেটা দেখছি। তো এখন সুইপ মানে স্প্রিং আমরা এটাকে 2D থেকে 3D করছি, তো দেখছি আমরা। তো এখন এই 3D এরকম সেম আকৃতিতে কোনো বস্তু যদি আমাদের কাটতে হয়, তো সেক্ষেত্রে আমাদের সুইপ কাট ব্যবহার করতে হবে। তো সেইটাই আমরা এখন দেখব কীভাবে সুইপ কাটটা ব্যবহার করব। তো সুইপ কাটের অনেক কাজ আছে, তো কীভাবে এটা ব্যবহার করি আমরা দেখি। কাজ কোন কোন জায়গায় আমরা অ্যাপ্লাই করবো এগুলো পরে আমরা দেখব। তো প্রথমে আমি একটা প্লেন নিলাম, ঠিক আছে। তো একটা প্লেন নিয়ে একটা সার্কেল নেই, সার্কেলের আমি ডায়া দিই 100 মিলি, ঠিক আছে। তো এটাকে এক্সট্রুড করি, প্রথমে এটাকে এক্সট্রুড করলাম 150 মিলি করে, ঠিক আছে। দেখেন, তো এখন এটাকে আমি এক্সট্রুড করলাম 150 মিলি। এখন এই কি বলে এটাকে, একটা সিলিন্ডার হয়েছে। এখন সিলিন্ডারের চারপাশে আমি একটা হেলিক্স করে এটার একটা বা কাট করার প্রয়োজন পড়তে পারে। তো আমি প্রথমে এই যে এই লাইনটা কনভার্ট করে নেই, কনভার্টার ডিসি দিলাম। আচ্ছা, স্কেচে আচ্ছা দেখেন, এটাকে 3D স্কেচে গিয়ে এই লাইনটা আমি কনভার্ট করে নিলাম, ঠিক আছে। কারণ হেলিক্স এর আগের ভিডিওতে আমরা হেলিক্স দেখাইছি, এই সুইপ বস বেসে হেলিক্স কীভাবে ব্যবহার করা হয়। তো হেলিক্সটা এখন আমরা আবার ব্যবহার করব। তো নতুন করে দেখানোর কোনো প্রয়োজন মনে করতেছি না। এই সুইপ বস বেসের ভিতরে হেলিক্সের সম্পূর্ণ ডিটেলস দেখাই দিচ্ছি, যারা না দেখছেন দেখে নেবেন, ঠিক আছে। তো এই ভিডিওগুলো সব প্লে লিস্ট আকারে সুন্দর করে চ্যানেলে সাজিয়ে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন সবগুলো, ঠিক আছে। এখন আমরা এই জায়গায় একটা কনভার্ট করার কারণটা হচ্ছে হেলিক্সটা কোন একটা পয়েন্ট থেকে শুরু করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এই কোন একটা নির্দিষ্ট লাইন যদি না পায় সেটা কাজ করবে না। তো আমরা এই কার্ভের থেকে হেলিক্স এবং স্পাইরালটা গেলাম। তো আমি আপনার এই 6টা না 5টা দিলাম এবং এটা কমায়া 25 দিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে আমার এই হেলিক্সটা আঁকলাম আমি এই সিলিন্ডারটার ভিতরে। তো এটা আমি আঁকছি তো টপ প্লেনে, ঠিক আছে। তো এখন আমি ফ্রন্ট প্লেনে আরেকটা স্কেচ করি, সেটা হচ্ছে একটা সার্কেল নেই এবার, ঠিক আছে। এখন আমি এই যে এই হেলিক্সের এই পয়েন্ট এবং সার্কেলের এই পয়েন্ট, আচ্ছা এই হেলিক্সটা এবং এই সার্কেলের পয়েন্টটা এই মেক পিয়ার্স করে দিলাম আমি। তো এইটার যে এইটার সার্কেলের সেন্টার এবং এইটা পিয়ার্স হয়ে গেছে, ঠিক আছে। তো এই জায়গায় দেখেন কোইন্সিডেন্স হবে না, এই জায়গায় পিয়ার্স দিতে হবে। তো এখন আমি এটাকে সুইপ কাট করব। তো এটাকে এখন আমি এই যে ওকে দিতে হবে, দেওয়ার পরে না যে সুইপ কাট ওপেন হবে না, এই যে সুইপ কাট আসছে ফিচারের ভিতরে, এই অপশানটা হচ্ছে সুইপ কাট। তো সুইপ কাটে আমি গেলাম, এটা হচ্ছে সুইপ এই বস বেসের মতোই। তো সবগুলো এই যে এক্সট্রুড বস বেস এবং এক্সট্রুড কাটের মধ্যে একই, কিন্তু একটা কাটবে আর একটা বস বেস মানে 3D করবে, একই জিনিস। তো দেখেন আমার এখন এই প্রোফাইল টু পাথ, এই প্রোফাইল এন্ড পাথ দেওয়া আছে। তো এটা হইতে স্কেচ প্রোফাইলটা আমরা প্রথমে দেখি। তো স্কেচ প্রোফাইলের ভিতরে আমার এই প্রোফাইলের মধ্যে অটোমেটিক এই প্রোফাইলটা নিয়ে নিছে, এই সার্কেলটা তো আমার প্রোফাইল, এটার আকৃতি তো আমার হবে সব। আর পাথের ভিতরে তো এই যে আমার যে হেলিক্সটা আঁকছি, তো সেই হেলিক্সটা, ঠিক আছে। তো এই জায়গায় নিচে আবার এই সেম অপশানগুলো আছে, ডিরেকশন 1, তারপরে এই বাই ডিরেকশনাল, তারপরে ডিরেকশন 2। দেখেন ডিরেকশন যেহেতু 1 দেওয়া আছে, শুধু এই এতটুকু অংশই নিছে, বাকিটুকু নেয় নাই। তো আমি বাই ডিরেকশনাল দিলাম, পুরাটাই নিছি,
ঠিক আছে, এই যে পুরোটাই নিয়েছে। তো থিন ফিচার তো আপনারা বোঝেনি, থিন ফিচার একটা থিন অপশান তো আমি দেখাইছি এর আগে, ভিতরে ফাঁপা থাকবে। তো এটা আমি এখন সুইপ কাটে আমি ওকে দিলাম, দেখেন। আচ্ছা, এই হেলিক্সটা আমি হাইড করে দিই, দেখতেই পাচ্ছেন এটা কি বলে বোল্টের মতো হয়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু বোল্টই। তো এরকম নাট বোল্ট আঁকার ক্ষেত্রে আমরা সুইপ কাটটা ব্যবহার করতে পারি। আমরা পরে একটা বোল্ট আঁকিয়ে তারপরে দেখাবো সুইপ কাটটা ওই জায়গায় কীভাবে ব্যবহার করতে হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো এটা দেখতে এটা এরকম হয়েছে, এটা কিন্তু একটা সিলিন্ডার ছিল, এটাকে কাইটে আমি এরকম করছি। তো এই কাটার ক্ষেত্রে আমরা সুইপ কাটটা ব্যবহার করবো। তো সুইপ কাটার কয়েকটা অপশন আছে, এটাকে আমরা এডিটে যাই, ওকে। তো এই জায়গায় কী ছিল, সার্কুলার প্রোফাইল। সার্কুলার প্রোফাইলটা আমরা আগে দেখাইছি, যে সার্কেল আকারে হবে এই কাটটা। এটা যদিও এর আগেরটা আমরা সার্কেলে করছি, কিন্তু এর আগে এই সুইপ বস বেসে আমরা দেখাইছি, আমি হেলিক্স দিয়ে করাইছিলাম, তারপরে সার্কেল দিয়ে করাই দেখাইছি। তো এটা হচ্ছে সার্কুলার প্রোফাইল, এই কত মিলি ডায়ার এই সার্কেলটা হবে এই প্রোফাইলের ভিতরে, এটা হচ্ছে সার্কুলার প্রোফাইলের কাজ। তো এইটার ভিতরে এই সুইপ কার্ডের ভিতরে আরেকটা অপশান আছে, তা হচ্ছে আমরা সার্কুলার প্রোফাইল দেখছি, স্কেচ প্রোফাইল দেখছি, এখন সলিড প্রোফাইল একটা বাকি আছে, দেখেন। তো সলিড প্রোফাইলটা দেখাইতে হলে এই জায়গায় দেখানো টাফ হয়ে যাবে, তো আমি আরেকটা ড্রয়িং করি, তারপরে সেই জায়গায় আমি দেখাচ্ছি। তো আশা করি এই দুইটা বুঝতে পারছেন। এটা ওকে দিই, ঠিক আছে। তো এখন এটা আমি কাইটে দিই, এই পেজটা নতুন একটা পেজ নেই, নতুন একটা ড্রয়িং নেই, ঠিক আছে। তো এখন আমি প্রথমে এই টপ প্লেন নিলাম, তো টপ প্লেনে আমি একটা রেক্টেঙ্গেল নেই। তো এই রেক্টেঙ্গেলটা আমি এক্সট্রুড করি, ঠিক আছে। এক্সট্রুড করলাম 20 মিলি দিয়া, ওকে। তো এই রেক্টেঙ্গেলটা এক্সট্রুড হয়েছে। তো এই রেক্টেঙ্গেলটা এই প্লেনে টপ প্লেনে আমি একটা স্কেচ করি, আমি এই স্পেলাইনটা নিলাম এইভাবে, ঠিক আছে। তো এই স্পেলাইনটা আমি আঁকছি। তো এখন এই স্পেলাইনটা এই বাঁকা গেছে এইভাবে। তো এইটার বরাবর আমি কোনো একটা আকৃতির একটা এই কাটতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এই সলিড প্রোফাইলটা আমরা ব্যবহার করব। তো দেখেন, তো তারপরে এই প্লেনটা আমি স্কেচ করছি। এখন এই প্লেনে আমি একটা এই কি নেই, একটা সার্কেল নেই, ঠিক আছে। এই পয়েন্টে আমি একটা সার্কেল নিলাম ছোট, ঠিক আছে, ওকে। এই সার্কেলটা আমি এখন এক্সট্রুড করব, এটা ক্লিক করলাম, ওকে। তো এক্সট্রুড করলাম, 20 মিলি দেওয়া আছে, হ্যাঁ 20 মিলি থাক। এটা উপরে তো দরকার নাই আমার, দরকার নিচের দিকে, কারণ যেহেতু আমি কাটবো। আচ্ছা, দুই অপশনই আচ্ছা, এই জায়গায় একটা অপশন আছে, দেখেন মার্জ রেজাল্ট। মার্জ রেজাল্টটা তুলে দিতে হবে, নাহলে এটার সাথে মিলে যাবে। মার্জ রেজাল্ট মানে মিলে থাকা, মানে দুই ড্রয়িং আমি এক্সট্রুড বস বেসে দেখাইছি যে মার্জ রেজাল্টটা কি, দেখে নেবেন। রিঅ্যাকশন টুলটা ওপেন করি, নিচের দিকে কত, নিচের দিকে 10 মিলি দিলাম, ঠিক আছে। উপর দিকে 20 মিলি আমি এক্সট্রুড করলাম, ঠিক আছে। নিচের দিকে কিন্তু 20 মিলি, উপরের দিকে 10 মিলি। মার্চ দেই নাই, না হলে এই দেখেন এটা কিন্তু আলাদা একটা বস্তু এবং এইটা আলাদা। যদি মার্চ দিতাম দুইটা একই হয়ে যেত, এখন দুইটা আলাদা, ঠিক আছে। তো এখন আমার স্কেচটা এখন নাই, ঠিক আছে। এখন এটাকে আমি এই সুইপ কাট করব। আচ্ছা, একটু ভুল হয়ে গেছে এই জায়গায়, এটা ডিলিট করে দিই আমি। এখন আগে এইটাকে আমি এই ওকে করে নিই, তারপরে এখন এই প্লেনে আমি আঁকবো আবার সার্কেল এই পয়েন্টে, ওকে। এখন এক্সট্রুড করি,
উপরের দিকে 20, মার্জ রেজাল্ট তুলে দিলাম, ডিরেকশন 2, নিচের দিকে 10। ওকে, এখন দেখেন এইটার আকৃতিতে, ঠিক আছে, এই যে এই স্পেলাইনটার আকৃতিতে এইটার বরাবর এরকম একটা এই সার্কেলের প্রোফাইলের মতো এটা কাটতে হবে। সেক্ষেত্রে আমরা কীভাবে করবো, সেক্ষেত্রে আমরা এই সুইপ বুক কাটে গিয়ে এই যে সলিড প্রোফাইলে আমরা যেতে হবে। সলিড প্রোফাইলের পরে এই যে অপশানটা পাচ্ছেন উপরে টুল বডি লেখা আসছে, এইটার মধ্যে এই বডিটা আমি সিলেক্ট করে দেব এবং যে পাথটা সেই পাথের ভিতরে স্পেলাইনটা আমি সিলেক্ট করে দেব, অল বডি দিয়ে দিলাম। ওকে, দেখেন এখন এই যে কাইটা দিছি, কিন্তু আমার যে 10 মিলি নিচের দিকে ছিল এই সারফেস থেকে, এই 10 মিলি নিচের দিকে এই লাইন বরাবর কাইটা দিছি। তো এইরকম কাটার দরকার পড়লে আমরা এই ক্ষেত্রে এই সলিডওয়ার্কসের যে সলিড প্রোফাইলটা সেটা ব্যবহার করব। তো এর ভিতরে এই কটা বিষয় ছিল, আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিবেন, কিছু জানা থাকলে কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।